وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين নবীজি আমার বললেন, ও আমার সাহাবীরা, যতক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে, তোমার সন্তানদের চাইতে, তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীজিকে পাবে না, আমার আল্লাহকে পাওয়া যাবে না। মানুষের চাইতেও আল্লাহর নবীকে পশু প্রাণী পর্যন্ত যে তাজিম করেছে, বর্তমান জামানায় কিছু মানুষও আমার রাসূলকে এরকম তাজিম করে না। হাদিসের কিতাব সাক্ষী দেয়, আল্লাহ নবীজি আমার যেই উটের উপরে চড়তেন, যাতায়াত করতেন, বিভিন্ন জায়গা যাইতেন, এই উটটা এক সময় গর্ভবতী হয়ে গেল। কিছুদিন পরেই বাচ্চা প্রসব করবে। ওই উটটা মদিনাতুল মুনাওয়ারা থেকে 25 কিলোমিটার দূরে একটা জায়গা, ওই জায়গার নাম হলো আল খালিল। ওই আল খালিল নামক এলাকার মধ্যে গিয়ে সন্তান প্রসব করে ওই উটটা পাক সাফ পবিত্রতা অর্জন করে আবার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে প্রবেশ করেছে। উট বলে, রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম আমি এই মদিনায় আপনার এই দরবারে যদি আমি সন্তান প্রসব করি গো রাসূল, তাহলে এই জায়গাটা নাপাক হয়ে যেতে পারে। এই জন্য আমি মদিনাতুল মুনাওয়ারা নাপাক করি নাই, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে 25 কিলোমিটার দূরে একটা জায়গা গিয়া আমি সন্তান প্রসব করে আমি পবিত্রতা অর্জন করে আবার আপনার মদিনা মুনাওয়ারায় ঢুকেছি। এরে আমার ভাইরা, ও আমার বাবারা, একটা প্রাণী বোঝে না, কিন্তু আমার রাসূলের তাজিম বোঝে, আমার রাসূলের আদব বোঝে, আমার রাসূলের ভালোবাসা বোঝে। আরে ভাই, একটা উট রাসূলকে যেই পরিমাণ তাজিম করেছে, বর্তমান মানুষের দিকে তাকায়া দেখেন, এত তাজিম মানুষও আমার নবীজিকে করে না। এরকম বাটপার আছে না নাই? এরকম জাহেল আছে না নাই? স্পষ্ট আছে। অথচ পশু প্রাণী আমার নবীকে কত ইত্তেবা করেছে, কত সম্মান করেছে, কত ইজ্জত করেছে, কত তাজিম করেছে, আশ্চর্য ব্যাপার। অথচ সেই তাজিম এখন আমাদের মধ্যে নাই বললেই চলে। বুখারী শরীফের ভিতর একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত থেকে, আগের জামানা থেকে কিছু কিছু গুপ্তচর ছিল। কি ছিল? গুপ্তচর, যারা গোপনীয়ভাবে বিভিন্ন জায়গা থেকে তথ্য তালাশ করে। যেরকম ধরেন, ইসরায়েল আর ইরান যুদ্ধ হলো, এখন ইরানের কিছু গোয়েন্দা বিভাগ তারাও কিন্তু ইসরায়েল সম্পর্কে আগে তথ্য নিয়েছে, ওরাও আবার ইরান সম্পর্কে তথ্য নিয়েছে। এক জায়গা যুদ্ধ করতে গেলে, শত্রুতা পোষণ করতে গেলে, ওই শত্রুর আগাগোড়াও আগে বুঝতে হয় যে আমি যে শত্রুতা করব, করে আমি টিকবো কিনা, এবং তাদেরকে আমি কিভাবে ঘায়েল করতে পারি। এরকম কিছু গুপ্তচর সব জায়গায় আছে। এখন ধরেন কোন মন্ত্রী এমপি যদি চাঁদপুর আসে, তাহলে যেখানে আসবে এখানে কিছু গুপ্তচর উনি পাঠাবেন না? পাঠাই দেখবে যে এখানে পরিবেশটা কিরকম, ওখানে যাওয়া যাবে কিনা, ঠিকঠাক আছে কিনা। এরকম কিছু SIS দ্বারা আছে, এই গোয়েন্দা সংস্থা, এরা এগুলো তথ্য তালাশ নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন যুদ্ধ হবে, খুব সম্ভবত ইয়ারমুখের যুদ্ধ, হ্যাঁ, এই যুদ্ধটার নাম ছিল কি? ইয়ারমুখের যুদ্ধ। প্রান্তরে যুদ্ধ হবে। মক্কার কিছু কাফের উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠালেন, যাও
যাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের বর্তমান প্রস্তুতিটা কেমন একটু যাও দেখে আসো। তখনও কিন্তু অরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হন নাই, তিনি তখনও কি ছিলেন? কাফের ছিলেন। তিনি মক্কা থেকে মদিনায় গেলেন। তিনি মদিনায় যাওয়ার পরে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উঁচু জায়গায় বসে আছেন। কোথায় বসে আছে? একটা উঁচু স্থানে বসে আছেন। সাহাবায়ে কেরাম আমার রাসূলের চারপাশ দিয়ে ঘেরোয়া করে বসে আছেন। অরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার থুতু মুবারক ফেলে মুখ থেকে বের করে, আমি অরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলাম সাহাবায়ে কেরাম ওই রাসূলের থুতু মুবারক ধরার জন্য পাখির মতো ছুটে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতেছে। অরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখতে পেলাম রাসূল যখন থুতু মুবারক ফেলায়, থুতু মুবারক গুলা সাহাবায়ে কেরাম তাদের হাত দিয়া ধরে ওই থুতু মুবারক তাদের বরকতের জন্য মুখে এবং চোখের মধ্যে তারা লাগাতো, আর ওই চোখ এবং মুখ দিয়া শরীর দিয়া মেশকো আম্বরের গ্রান চারিদিকে ছড়াইয়া যেত। কি আশ্চর্য ব্যাপার! অরওয়া বললেন, আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওযুর পানি সাহাবায়ে কেরাম জমিনে পড়তে দেয় নাই, একজন আরেকজন কিভাবে ধরবে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। অথচ ফতোয়া হলো একজনের ওযুর পানি আরেকজন ব্যবহার করা যায় না, না যায়, যাবে না। একজনের ওযুর পানি আরেকজন ব্যবহার করতে পারবে না। ওযুর পানি দিয়ে গুনাহ ঝরে পড়ে, অপবিত্রতা ঝরে পড়ে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গুনাহও করে নাই, ভুলও করে নাই, তার বিষয় ভিন্ন, সাধারণ নয়। আল্লাহু আকবার বলেন। তার প্রস্রাব আর আমাদের প্রস্রাব কি এক নাকি? তার প্রস্রাব তো উম্মে আইমান খেয়ে ফেলছে, খাইয়ে ফেলছে, ডাবের চাইতো এত পরিষ্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে এই পাত্রের মধ্যে প্রস্রাব ছিল, তা কই? উম্মে আইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খেয়ে ফেলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে আইমান, তোমার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন। উম্মে আইমান বলেন, আমি যে প্রস্রাব খেয়েছি, আমি আল্লাহর কসম দিয়ে বলি, আমি প্রস্রাবের গন্ধ তো দূরের কথা, আমি টেরই পাই নাই যে এটা প্রস্রাব, বরং প্রস্রাব দিয়েও মেশক আম্বরের ঘ্রাণ বের হয়েছে। আমার আপনার রাসূল কি রাসূল ছিলেন! সুবহানাল্লাহ। রক্ত মুবারক পান করেছে, তার জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি আর আমাদের ওযুর পানি এটাই এক। ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখন কোনো কথা বের হতো, সাহাবায়ে কেরাম ওই কথাকে মানার জন্য, ইত্তেবা করার জন্য, অনুসরণ করার জন্য তারা পাগল পাড়া হয়ে যেতেন। মানে রাসূলের ওয়ার্ডার তারা এত ফলো করতেন, মানতেন। রাসূল যখন কথা বলতেন, সাহাবায়ে কেরাম তাদের কণ্ঠটাকে নিম্ন করে দিতেন, বলেন সুবহানাল্লাহ। এত তাজিম করতেন। আরে ভাইরা আমার, এই ওয়ারওয়া তিনি মক্কায় যখন ফিরে আসলেন, মক্কায় ফিরে আসার পরে তার সাথীদেরকে ডাকলেন, সব কাফির গুনাকে এক জায়গা করলেন, করার পরে তিনি বললেন, এরে আমার কাফের বাসী, আল্লাহর কসম দিয়ে আমি বলি, আমি তো শুধু মক্কার খবর নেই না, আমি তো শুধু মদিনার খবর আনতে যাই নাই, আমি সেই রোম সম্রাটের কাইসারের খবর পর্যন্ত আমি এনেছি, আমি নাজ্জাশীর খবর পর্যন্ত আমি নিয়েছি। পৃথিবীর জমিনে বড় বড় বাদশাহ, বড় বড় রাজা যারা ছিল, ক্ষমতাবান যারা ছিল, তাদের তথ্যগুলো আমি এনেছি। কিন্তু আল্লাহর কসম দিয়ে বলে, ওই মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর যে রাসূল, তার
তাকে যেইভাবে অনুকরণ করে, তাকে যেইভাবে মানুষ তাজিম করে, সাহাবায়ে কেরাম যেইভাবে তাজিম করে, আল্লাহর কসম আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর তাজিম আমি আর কোন বাদশা আমি ওর জীবনে আর দেখি নাই। চিন্তা করেছেন কি তাজিম আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন। আল্লাহু আকবার বলেন। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কি বলছে বাবা এই আয়াতে? আল্লাহ তাআলা বলেন, বন্ধু রে, বন্ধু আমার, ওই দুনিয়া জমিনের মানুষগুলাকে আপনি জানাইয়া দিন, ওই মানুষগুলা যদি আমি আল্লাহকে পেতে চাই তাহলে ওই মানুষগুলা যেন আপনি নবীজিকে বেশি ভালোবাসে, আপনাকে যেন তারা অনুসরণ করে, অনুকরণ করে, ওরা আপনাকে যেন ইত্তেবা করে। ওরে অনুসরণ করলে কি হয়, ইত্তেবা করলে কি হয়, নবীকে ভালোবাসলে কি হয়, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমার আপনার জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আমার আল্লাহ তাআলা তিনি নিষ্ঠুর নয়, পাষণ্ড নয়, আমার আল্লাহ হলেন পরম দয়ালু এবং দয়াবান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কি আমার আল্লাহ, আমার আল্লাহ কত মহান, আমার স্রষ্টা কত মহান। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে কত শান দিয়েছেন, কত মান দিয়েছেন, সম্মান দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, দুনিয়ার মানুষদেরকে, ওরা যদি আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে চাই, তাহলে ওরা যেন আপনাকে চায়, ওরা যেন আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে, ওরা যেন আপনাকে ভালোবাসে। যদি না বাসে তাহলে কিন্তু তাদের গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করব না, আর আমাকেও তারা পাবে না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, নবীজি আমার বসে আছেন, নবীজির একখানা হাদিস, وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। নবীজি আমার বললেন, ও আমার সাহাবীরা, যতক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে তোমার মার চাইতে, তোমার বাবার চাইতে, তোমার সন্তানদের চাইতে, তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীজিকে পাবে না, আমার আল্লাহকে পাওয়া যাবে না। আরে ভাইরা আমার, মেশকাত শরীফের ঈমান অধ্যায়ের মধ্যে হাদিস খানা পাওয়া যায়। এখনো আলিমের ক্লাসে প্রথম বর্ষে ওই শিক্ষকগুলো তার ছাত্রদেরকে পড়ায় এই হাদিস খানা। আর এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসে, এই হাদিস খানা যখন আমার নবীজি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি আমার মা বাবার চাইতেও বেশি, আমার সন্তানদেরকেও চাইতেও বেশি, তবে নবী গো, আমার হৃদয়, অন্তর, কলব, হাড়
তাদের চাইতে আমি ওমর বেশি ভালোবাসি না। কথা বোঝার চেষ্টা করবেন। আমি ভালোবাসি কিরকম? আমার সন্তানের চেয়ে, আমার মা বাবার চেয়ে, কিন্তু আমার অন্তরের চেয়ে নয়, আমার এই হৃদয়ের চেয়ে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর না না, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়েও